اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে তারই একটি গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন নবিয়ুর রাহমাহ নবিয়ুল মালহামা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, অপ্রত্যাশিতভাবেই সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপরে আলোচনা দীর্ঘ হচ্ছে। প্রথমে আমার ধারণা ছিল হয়তো 1-2 জুমায় আলোচনা শেষ করতে পারবো, কিন্তু যখনই পড়ায় মনোনিবেশ করলাম তখন মনে হলো যে এই আলোচনা অল্প সময়ে শেষ হবে না। এবং আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে যে বিষয়গুলো আমার নজরে আসছে, এই বিষয়গুলো উম্মতের সাধারণ মানুষের জানা থাকা দরকার। কারণ আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে আমাদেরকে ভিন্ন পথে পরিচালনা করার সুযোগটা গ্রহণ করে থাকে আমাদের শত্রুরা। এই জন্য বিষয়গুলো আমাদের ইলমের ভিতরে আমাদের জানার মধ্যে থাকা দরকার। কারক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি তৌফিক দিয়ে দেন, বাস্তবায়ন করবেন, আমরা প্রচারকারী হিসাবে, দাওয়াত দাতা হিসাবে ইনশাআল্লাহ হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু আজর পেয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের আলোচনা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপরে আলোচনা এখানে এসে দাঁড়িয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন সম্পন্ন করার আগেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম খলিফা হিসাবে নিযুক্ত করেছেন। আলোচনা আমাদের এখানে এসে থেমেছে। এই জায়গায় কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝা দরকার। প্রথম নাম্বার হলো, মুসলমানদের একজন খলিফা থাকা এতটা জরুরি যেই জরুরত পুরা করতে গিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের দাফন কাফন বিলম্ব করেছেন। এভাবে হতে পারত যে ঠিক আছে, আগে আমরা আল্লাহর রসুলের দাফন কাফন সম্পন্ন করি, তারপরে আমরা আমাদের খলিফা নিযুক্ত করব। কিন্তু সাহাবায়ে কেরাম এই কাজটুকু করেননি। আগেই খলিফা নির্বাচন করেছেন, তারপরে একটু বলেন, আগে খলিফা নির্বাচন হয়েছে, তারপরে আল্লাহর রসুলের কি হয়েছে? দাফন সম্পন্ন হয়েছে। এটার গুরুত্ব বোঝার জন্য আরেকটা পয়েন্ট বুঝে রাখেন, সেটা হলো সাহাবায়ে কেরাম হলেন উম্মতের ওই জামাত, ইসলামী শরীয়তের প্রতিটি বিধান যারা বাস্তবে আমল করেছেন। কি বললাম বলেন তো? সাহাবায়ে কেরাম উম্মতের ওই জামাত, ইসলামী শরীয়তের সবগুলো বিধান যারা বাস্তবে কি করেছেন? আমল করেছেন, একদম সব বিধান। অন্য কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে শরীয়ত নাজিল হয়েছে,
নবীজি এই শরীয়ত যেই জামাতের উপরে, যেই দলের উপরে প্রয়োগ করেছেন তারা কারা বলেন একটু। এবার আমার কথা বুঝে থাকলে বলেন তো দেখি, দ্বীনের ব্যাপারে সবচেয়ে বেশি বুঝ বর্তমান সময়ের স্কলারদের না সাহাবায়ে কেরামের? মাশাআল্লাহ। যে সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে থেকে, নবীজির সান্নিধ্যে দীর্ঘ 23 বছর ইসলামী জীবনযাপন অতিবাহিত করার পরে সাহাবায়ে কেরামের দ্বীনের বুঝ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সাহাবায়ে কেরাম এটা বুঝে নিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন সম্পন্ন করা জরুরি, তার চেয়ে বেশি জরুরি একজন খলিফা নির্বাচন করা। কথা বুঝাইতে পারলাম? এবার একটুখানি তাফসীরের কিতাব থেকে আপনাদেরকে হাওয়ালা দেই, বরাত দেই। তাফসীরে কুরতুবীতে রয়েছে যে মুসলমানদের জন্য একজন খলিফা নিযুক্ত করা মুসলমানদের উপরে ফরজ। মুসলমানদের একজন খলিফা নিযুক্ত করা মুসলমানদের উপরে ফরজ। সাহাবায়ে কেরামের আমল একথা প্রমাণ করে দিয়েছে যে তারা খলিফা নির্বাচনের এই ফরজিয়তকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন সম্পন্ন করার চেয়ে প্রাধান্য দিয়েছেন এবং তারা খলিফা নিযুক্ত করেছেন। এবার একটুখানি আমাদের দিকে তাকান তো দেখি, আজকের মুসলিম জাতি আমরা এই ফরজ লঙ্ঘন করছি কিনা বলেন? আমরা অবশ্যই পুরা মুসলিম জাতি ফরজ লঙ্ঘন করছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এনারা এই ফরজ আদায় করে উম্মতের সামনে একটা জিনিস প্রমাণ করে দিয়ে গেছেন। নবীজির ইন্তেকালের সাথে সাথে যেই ফিতনা মাথাচাড়া দিয়েছিল, মুসলিম অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার যেই মরণ কামড় ইহুদি খ্রিস্টানরা দিয়েছিল, খলিফা নির্বাচন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়ে সম্মিলিত কাফের বাহিনীর সেই শক্তিকে আতর ঘরে শেষ করে দিয়েছিলেন। ইসলাম টিকে ছিল। আজকের এই একবিংশ শতাব্দীতে আজকে যদি পুরা পৃথিবীতে মুসলমানরা যদি অন্যের দ্বারা পদদলিত হয়ে থাকে, মুসলমানরা যদি তাদের ঘর বাড়ি বাস্তবিকতা ছাড়তে বাধ্য হয়ে থাকে, যেরকম মরণ কামড় মুসলমানদের উপরে এখন এসেছে, এরকম একটা মরণ কামড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরপরে এসেছিল। সেই মরণ কামড় যেরকম খলিফা নির্বাচন করার মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম নির্মূল করে দিয়েছিলেন, আজকের মরণ কামড়ে নির্মূল করতে হলে একজন মুসলমানদের খলিফা থাকা জরুরি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমি আমার কোনো ব্যক্তিগত কথা বলছি না, আমি বলছি ইসলামী শরীয়তের কথা। প্রক্রিয়া কি হবে, কিভাবে হবে সেটা নিয়ে পরে কথা হবে। আজকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলাফতের এই জায়গা থেকে আমি অন্তত এই বিষয়ে 12টা কিতাব পড়ে এসেছি। এই বিষয়ের উপরে অন্তত 12টা কিতাব পড়েছি, তারপরে কথা বলছি। আল্লাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের এই আমল থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে উম্মতের দায়িত্ব কে গ্রহণ করবে, নবীজি স্পষ্টভাবে এটা বলে যাননি। নবীজি স্পষ্টভাবে এটা বলে যাননি। কিন্তু সাহাবায়ে কেরাম সম্মিলিত সিদ্ধান্তে কাকে নির্বাচন করছেন? তাহলে সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত খলিফা নির্বাচন করা যদি দ্বীন হয়, তাহলে সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্তে এই দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। এই সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্তকে বলা হয় ইজমা। কি বলা হয়? ইজমা। ইসলামী শরীয়তের অনেক বিধান ইজমা দ্বারা প্রমাণিত। ইসলামী শরীয়তের অনেক বিধান কি দ্বারা প্রমাণিত?
শরীয়তের মূল উসুল চারটা: আল্লাহর কিতাব, রাসূলুল্লাহর হাদিস এবং উম্মতের ইজমা এবং কিয়াস। বর্তমানে একটা ফিতনা সারা পৃথিবীতে ছেয়ে গেছে, ইজমা এবং কিয়াসকে অস্বীকার করার ফিতনা। কিন্তু যারা ইজমা এবং কিয়াসকে অস্বীকার করে, এরা এই কথা বলে না আমরা ইজমা মানি না, তারা এই কথা বলে না আমরা কিয়াস মানি না। তাদের স্লোগান হলো আমরা শুধুমাত্র কোরআন এবং হাদিস মানি। স্লোগানটা শুনলে ইজমা কিয়াস অস্বীকার করার কথা বোঝা যায় না, কিন্তু মূল টার্গেট হলো ইজমা এবং কিয়াসকে না মানা। আমি বলতে চাই, যদি কোনো বান্দা, কোন মুসলিম জনগোষ্ঠী যদি ইজমা না মানে, তাহলে আবু বকর সিদ্দিকের খলিফা হওয়া মানার তার কোনো সুযোগ, খলিফা হওয়ার মানার কোনো সুযোগ নাই। এরকম শরীয়তের আরো অনেক বিষয় মানার সুযোগ নাই ইজমা না মানলে। যেমন কোরআনুল কারীম যেটা আমাদের হাতে এখন আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এভাবে বাধাই করে দিয়ে গেছেন। তাহলে এটা যে আল্লাহর কালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটাই যে নাজিল হয়েছে, বলেন এই ফয়সালা আমাদেরকে কে দিয়েছেন? একজন না সবাই সম্মিলিতভাবে? আপনি যদি সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকে না মানেন, সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্তকে যদি না মানেন, তাহলে এই কোরআন যে আল্লাহর কিতাব, এটা মানার সুযোগও আপনার হাতে নাই। এই জন্য শরীয়তের একটা দলিল হলো কি বলেন? ইজমা। শরীয়তের একটা দলিল কি বলেন? ইজমা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে রমাদানুল মুবারকের তারাবির নামাজ 20 রাকাত পড়িয়েছেন, ব্যবস্থা করেছেন। উবাই ইবনে কাব পড়াইছেন, সাহাবায়ে কেরাম পিছনে পড়েছেন। সবাই এই সিদ্ধান্তের উপরে একমত হয়ে গেছেন। একজন সাহাবীও কি করেন নাই? বিরোধিতা করেন নাই। তাহলে বোঝা গেল 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের কি হয়েছে? ইজমা হয়েছে। বলেন, সাহাবায়ে কেরামের কি হয়েছে? ইজমা হয়েছে। এখন আপনি 20 রাকাত মানলেন না, তো সাহাবায়ে কেরামের ইজমা আপনি মানলেন না। আল্লাহ পাক এভাবে উদাহরণ দিলে আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, আমি আমার আলোচনা থেকে দূরে সরে যাব। এই জন্য মনে রাখবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচন হওয়ার মধ্য দিয়ে উম্মতের সাহাবায়ে কেরামের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটা যে শরীয়তের দলিল, এটাও প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বুঝেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন। ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য না দুনিয়াবী বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য? এখানে আমাদের একটা মারাত্মক ভুল হয়। মুসলিম যারা খলিফা ছিলেন, তারা শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় নেতা ছিলেন না। যেরকম ধর্মীয় নেতা ছিলেন, এরকম রাজনৈতিক নেতাও ছিলেন। আবু বকর সিদ্দিক যেরকম মসজিদে নববীর ইমাম ছিলেন, তেমনি মদিনার রাষ্ট্রের স্টেটের উনি প্রধান বিচারপতিও ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন। আমরা এখন রাজনীতিটাকে ইসলামটাকে থেকে আলাদা করে নিয়েছি, যে ইসলাম ধর্মকর্ম হুজুররা মসজিদে পালন করবে, আর আমরা আমাদের মতো করে রাষ্ট্র চালাবো। যার কারণে সারা পৃথিবীতে এখন জুলুম এবং অত্যাচার এবং অন্যায়ের রাজনীতি চলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম মদিনায় যে রাষ্ট্র নবীজি প্রতিষ্ঠা করেছেন, সে রাষ্ট্রের প্রধানও ছিলেন, মুসলমানদের জান মাল ইজ্জত আবরুর যেরকম হেফাজত করেছেন, তেমনি ভাবে মানুষের ধর্মীয় বিষয়ের সমাধান তিনি কি করেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আরেকটা ভালো কথা বুঝেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতেছি আমি আপনাদেরকে। পরবর্তীতে যারা মুসলমানদের শাসক হয়েছেন, বিশেষ করে সাহাবা ইকরামের মধ্যে, তাদেরকে খলিফা বলা হয়। কি বলা হয়? মুসলমানদের শাসককে কি বলা হয়? খলিফা বলা হয়। খলিফা কেন বলে? খলিফা বলা হয় এই জন্য, যেহেতু তারা আল্লাহর রসুলের প্রতিনিধি। খলিফা কেন বলা হয় বলেন? যেহেতু তারা আল্লাহর রসুলের কি প্রতিনিধি। যেই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন, ভালো করে বলছেন, যে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন, সেই একই দায়িত্ব মুসলিম শাসকরাও পালন করেছেন, সাহাবা ইকরাম পালন করেছেন। যার কারণে তাদেরকে আল্লাহর রসুলের খলিফা বা খলিফা বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতু রাসূলিল্লাহ বলা হতো, আল্লাহর রসুলের খলিফা বলা হতো। খলিফা বলা হয় এই কারণে, যেহেতু তারা পূর্ববর্তী শাসকের পরবর্তী কি হন, স্থান দখল করেন, এই কারণে খলিফা বলা হয়। পাশাপাশি মুসলিম খলিফাদেরকে আমিরও বলা হয়, আমিরুল মুমিনিনও বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম সেদিন খলিফা বলেছিলেন। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে বলেন, আমি আমার পরবর্তী খলিফাদেরকে ওসিয়ত করছি। কি বললেন? আমি আমার পরবর্তী খলিফাদেরকে ওসিয়ত করছি, তারা যেন প্রথম দিকের মুহাজিরদের প্রতি সদয় আচরণ করে। নবীজির এই হাদিস থেকেও বোঝা যায়, নবীজির পরে যারা মুসলমানদের দায়িত্ব পালন করবেন, তাদেরকে কোন নামে বলা হবে? বলেন না, খলিফা নামে বলা। নবীজি আরেক হাদিসে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমাদের উপর দায়িত্ব হলো আমি নবীর সুন্নত পালন করা এবং আমার পরবর্তীতে খুলাফায়ে রাশিদার সুন্নত পালন করা। আমার সুন্নত এবং কার সুন্নত? খুলাফায়ে রাশিদার সুন্নত। এই হাদিসে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নবীজির সুন্নত যেভাবে পালন করতে বললেন, সেমলি সাহাবা খুলাফায়ে রাশিদার সুন্নত সেভাবে কি করতে বললেন? পালন করতে বললেন। তাহলে খুলাফায়ে রাশিদার সুন্নাহ পালন করা মানে হলো নবীজির সুন্নাহ পালন করা। নবীজির সুন্নাহ পালন করলে খুলাফায়ে রাশিদার সুন্নাহ পালন করা হয়, খুলাফায়ে রাশিদার সুন্নাহ পালন করলে নবীজির সুন্নাহ পালন করা হয়। এখন যদি উম্মতের মধ্যে কোন জ্ঞান পাপী দাঁড়িয়ে যদি বলে, আবু বকরের মতো নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ নবীর মতো নামাজ পড়তে হবে, ওমরের মতো নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ নবীজির মতো পড়তে হবে, বলেন তো সে কি মুসলমানদের ভিতরে সত্যিকার অর্থে নবীর প্রেম জাগ্রত করতে চায়, না সাহাবায়ে কেরাম আর নবীর মধ্যে একটা ফাটল হয়ে দিতে চায়? এখন বক্তব্য দিচ্ছে আবু বকরের মতো নামাজ পড়লে হবে না, নামাজ কার মতো পড়তে হবে? এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আবু বকর কার মতো নামাজ পড়ছেন? হয়তো ওমর কার থেকে নামাজ শিখছেন? আশ্চর্য কথা। এই জন্য নবীজি বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদা কাকে বলা হয়? আম ভাবে আমরা এটা বুঝি যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনকে খলিফায়ে রাশিদ বলা হয়। কিন্তু মুহাক্কিক উলামা ইকরামের আরেকটা মত আছে যে এই চারজনের পাশাপাশি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও 6 মাস খলিফা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল শাহাদাতের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের মামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবে ওয়াহি, তিনিও মুসলমানদের খলিফা ছিলেন। তার শাসনকেও খলিফায়ে রাশিদা বলা হয়, খেলাফতে রাশিদা
বলা হয়। আমভাবে 4 জনেরটাকে বলা হয়, কিন্তু মুহাক্কিক উলামা ইকরাম ওনারটাকেও কি বলেন? খেলাফতে রাশেদা বলেন। এবং পরবর্তীতে উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ভালো করে বুঝেন, উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 2 বছর বা 2.5 বছর লাগভগ এরকম সময় তিনি মুসলমানদের খলিফা ছিলেন। এই ওনার এই খেলাফত আমলকেও খেলাফতে রাশেদা বলা হয়। উমাইয়া অন্য খলিফাদের নয়, শুধুমাত্র কারটা বলেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 2 বছরে এই পরিমাণ ইনসাফ তিনি কায়েম করেছেন, এই পরিমাণ ন্যায় তিনি কায়েম করেছেন যে বাঘ এবং ছাগল এক ঘাটে পানি খেয়েছে, একটা একটার উপরে হামলা করে নাই। বলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি এতটাই এসেছিল যে একজন লোক যাকাতের টাকা নিয়ে বের হয়েছে সকালবেলা, কাকে দিবে, কে গ্রহণ করবে, এরকম কোন অভাবী মানুষ খুঁজে পাওয়া যায়নি। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খেলাফত গ্রহণের পর থেকে মৃত্যুর বিছানায় শায়িত হওয়া পর্যন্ত এক রাতও বিছানায় পিঠ লাগাতে পারেননি। ওনার আলোচনা যখন আসবে তখন আমরা বলবো হয়তো প্রাসঙ্গিক ক্রমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু সাহাবায়ে ইকরাম খলিফা নির্বাচন করলেন, এই কারণে মুসলিম শাসকদেরকে কি বলা হতো বলেন? বলেন খলিফা বলা হতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তো সাহাবায়ে ইকরাম ওনাকে খলিফাতি রাসূলিল্লাহ বলতেন। খলিফা কয়বার আছে? 2 বার, খলিফাতি রাসূলিল্লাহ। তো এটা অনেক লম্বা হয়ে যায়। কোন এক যুদ্ধ থেকে একজন কাসেদ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, একজন বার্তাবাহক। মদিনায় প্রবেশ করে তিনি জিজ্ঞাসা করলেন, আইনা আমিরুল মুমিনিন? উনি নিজের থেকে বললেন, মুসলমানদের আমির কোথায়? সাহাবায়ে ইকরাম এই শব্দটা শুনে পছন্দ হলো, তখন তারা খলিফাতি রাসূলিল্লাহ এত লম্বা নামের পরিবর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম আমিরুল মুমিনিন হিসেবে সম্বোধন করা শুরু করলেন। ওসমানী খেলাফত ধ্বংসের আগ পর্যন্ত এই খেলাফত ব্যবস্থা ছিল, কিন্তু ওসমানী খলিফারা নিজেদেরকে খলিফা বলার চেয়ে সুলতান বলাটাকে পছন্দ করতেন। এই জন্য তারা নিজেদেরকে খলিফা না বলে কি বলতেন? সুলতান বলতেন। যাই হোক, ওটা অন্য আলোচনা। আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে ফিরে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করার ক্ষেত্রে যে প্রক্রিয়াটা ছিল, সে প্রক্রিয়া ছিল বাইআতের প্রক্রিয়া। বলেন কি বললাম? সেটা কিসের প্রক্রিয়া? বাইআতের প্রক্রিয়া। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, তিনি বাইআতের মাধ্যমে এবং শুরার মাধ্যমে নির্বাচিত হন। শুরা মানে হলো যাদেরকে আল্লাহ পাক, যাদের পরামর্শে রাষ্ট্র চলে, এদেরকে আরবি পরিভাষায় বলা হয় আহলুল হাল্লি ওয়াল উকদি। ইনাদের পরামর্শ ক্রমে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। ইনারা সর্বপ্রথম বাইআত গ্রহণ করেন, এরপরে উম্মতের সাধারণ জনগণ তাদের হাতে বাইআত গ্রহণ করে। এখন এই বাইআতটা কি, এটার জন্য অনেক লম্বা একটা স্বতন্ত্র আলোচনা দরকার, কিন্তু আজকে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করি। সেটা বাইআত হলো শাসক এবং শাসিত, রাষ্ট্রপ্রধান এবং জনগণ উভয়ের মধ্যে একটা চুক্তি। উভয়ের মধ্যে একটা কি চুক্তি? চুক্তিটা কি? চুক্তিটা হলো যিনি শাসক তিনি এই অঙ্গীকার করছেন যে আমি আল্লাহর কিতাব অনুসারে, ইসলামী শরিয়ার বিধান অনুসারে শাসন করব, আর জনগণ এই প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি আপনার আনুগত্য করব। কি বললাম বলেন? শাসক কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি আল্লাহর বিধান অনুসারে শাসন করব। জনগণ এই প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি আপনাকে আপনার আনুগত্য করব। যতক্ষণ পর্যন্ত এই আনুগত্য ততক্ষণ পর্যন্ত অটুট থাকবে যতক্ষণ আপনি আল্লাহর বিধান অনুসারে শাসন করবেন।
আল্লাহর বিধানের বাইরে গিয়ে শাসন করলে আপনার প্রতি আমার আনুগত্য থাকবে না। এই জন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তিনি বললেন, আমি যদি শরীয়ত থেকে সরে যাই তাহলে তোমরা কি করবে? এই কথা বলার সাথে সাথে মজলিসের একজন সাহাবী খাপ থেকে তরবারি খুলে ফেললেন, বললেন এটা দিয়ে ফয়সালা করে দেব। এটা দিয়ে কি করব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ওই সময় তিনি পুরা খলিফা, উনার পুরা অর্ধ পৃথিবীর উপরে ওনার শাসন চলছে, এমন অবস্থায় তিনি জিজ্ঞাসা করছেন আর উনি বলছেন এই তরবারি দিয়ে ফয়সালা করে দেব। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করছেন, হটে চলে যান নাই। কি আদায় করছেন বলেন? শুকরিয়া আদায় করছেন, বলতে আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন ব্যক্তি এখনো আছে যারা ওমরের মতো ব্যক্তির বক্রতা সোজা করার ক্ষমতা রাখে। ওমরের মতো ব্যক্তির বক্রতা কি করার সোজা করার ক্ষমতা রাখে। আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত একটা কিতাব আছে, নাম হলো মুকাদ্দামা। এটাকে মুকাদ্দামা ইবনে খালদুন বলা হয়। এই কিতাবে তিনি বলছেন আত-তাআহুদু আলা তাআতি লিওয়ালিয়িল আমরি, বলে বাইআত হলো জনগণের পক্ষ থেকে ওয়ালিউল আমর বা রাষ্ট্রপ্রধানের কাছে আনুগত্যের প্রতিশ্রুতি দেয়া। অন্য এক বর্ণনা সেটা হলো আলী আস-সাল্লাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে লেখা ওনার কিতাবের মধ্যে উনি লিখেছেন যে ওই কানাল মুসলিমুনা ইদা বায়াউল আমিরা জাআলু আইদিয়াহুম ফি ইয়াদিহি তা'কিদান লিল আহদি ওয়াল ওয়ালা। মুসলমানরা যখন কোন শাসকের হাতে বাইআত গ্রহণ করত, তো বাইআত গ্রহণ করার দ্বারা জনগণ শাসকের আনুগত্য করবে এই মর্মে প্রতিশ্রুতি দিত। এ কারণে বেচা বিক্রিকে আরবিতে বাই'আ বলা হয়। বিক্রেতা এবং ক্রেতা যখন কোন একটা বিষয়ে দাম দস্তুর করে যখন সিদ্ধান্তে উপনীত হয়, তখন বিক্রেতা পণ্য দিতে বাধ্য আর ক্রেতা টাকা দিতে কি বাধ্য। এই জন্য এটাকে বাই'আ বলা হয়। ঠিক তেমনি ভাবে একজন শাসকের হাতে যখন একটা জনগণ, দেশের কোন জনগণ যখন বাইআত গ্রহণ করে, এই বাইআতের অর্থ হলো রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি শরীয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন, তার ব্যাপারে হক আদায় করে দেবেন। আর ইনার দায়িত্ব হলো যতক্ষণ পর্যন্ত তিনি শরীয়তের বিধানের উপরে আছেন ততক্ষণ পর্যন্ত তার কি করবেন? আনুগত্য। সুতরাং বোঝা গেল এই বাইআতের এই সংজ্ঞা থেকে যে জিনিসটা বোঝা গেল সেটা হলো যে শাসকও তিনি স্বাধীন নন, জনগণও তিনি কি নন? স্বাধীন নন। শাসকও তিনি শরীয়তের বিধান দ্বারা আবদ্ধ, তিনি যা চাইবেন তা করবেন, বিষয়টা এরকম নয়। উনিও শরীয়তের আওতার ভিতরে কি বন্দী, জনগণও শরীয়তের অধীনে আছে, কারণ শাসকের দায়িত্ব হলো ইসলামী শরীয়তের আইনগুলোকে কি করা? বাস্তবায়ন করা। আমার আজকের কথার খোলাসা, সারমর্ম, সামারি যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাই সেটা হলো এই, মুসলমানদের শাসককে খলিফা বলা হয় যেহেতু তিনি আল্লাহর রাসূল যে জিম্মাদারি নিয়ে এসেছেন সেই জিম্মাদারি কি করেন? আদায় করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মানুষের জিন্দেগীর আখিরাতের বিষয়গুলো যেরকম নিয়ে এসেছেন, নবীজি দুনিয়ার বিষয়গুলোর সমাধান কি করেছেন বলেন? দুনিয়ার বিষয়গুলোর সমাধান নবীজি কি করছেন? নিয়ে এসেছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলছেন, ইয়া আবা সুফিয়ান জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি তোমাদের কাছে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সম্মান, উভয় জাহানের সমাধান নিয়ে তোমাদের কাছে এসেছি। এটা মনে করো না আমার আনুগত্য করলে, আমার অনুসরণ করলে, ইসলামী শরীয়তে প্রবেশ করলে তুমি শুধুমাত্র আখিরাতে জান্নাত পাবে, দুনিয়ার জীবনে তোমার কিছুই হবে না, এটা তুমি মনে করো না। বরং আমার আনুগত্য করলে দুনিয়ার জীবন যেরকম তোমাদের সুখময় হবে, আখিরাতের জীবনে তোমাদের সুখময় হবে। দুনিয়ার জীবনে যেরকম তোমরা নিরাপত্তা লাভ করবে, আখিরাতের জীবনেও তোমরা নিরাপত্তা লাভ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছেন। মক্কায় ওনার স্থান হচ্ছে না, আবু বকর সিদ্দিক সাথে আছেন, আবু জাহেলরা পুরস্কার ঘোষণা করছে,
সুরাকা ইবনে মালিক নবীজির পিছনে ধাওয়া করছেন। এমন একটা পরিস্থিতিতে নবীজি ঘোষণা করছেন একটা সময় এরকম আসবে, নিরাপত্তা এই পরিমাণ প্রতিষ্ঠিত হবে, ইসলামের কারণে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে যে একজন ষোড়শী যুবতী নারী পূর্ণ অলংকার পরিহিত অবস্থায় মক্কা থেকে সানআ পর্যন্ত একলা সফর করবে, কেউ তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। নবীজির এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে শুধুমাত্র ইসলামী অনুশাসনের মধ্য দিয়ে, পাশ্চাত্য অনুশাসন দিয়ে নয়। আজকে সারা পৃথিবীতে যদি মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে এর একমাত্র কারণ হলো আল্লাহর বিধান থেকে তাদের দূরে সরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে আমাদের এই দুনিয়াবী জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম থেকে বাইআত গ্রহণ করতেন। সাহাবা ইকরাম থেকে বাইআত গ্রহণ করতেন। নবীজি কয়েক কারণে বাইআত নিয়েছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন এই বাইআতের প্রসঙ্গে আমরা আগামী জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাইআত গ্রহণ করতেন, রাষ্ট্রের জন্য সরকার প্রধানের হাতে যে বাইআত সেই বাইআত কেমন, এবং বর্তমান সময়ে পীররা যে বাইআত গ্রহণ করেন সেই বাইআতটা কেমন, এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এই খলিফা হওয়ার প্রসঙ্গকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম এগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন, বাস্তব জীবনে আমাদেরকে পদক্ষেপ গ্রহণের তৌফিক দান করেন, বলেন আমিন।